হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কাঁঠালের বীজ দিয়ে আজকে মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, তাও আবার করমচা দিয়ে কাঁঠাল বিচি বোনা। এখানে আমি পরিমাণ মতো কাঁঠালের বীজ নিয়েছি, আর এখন উপরের খোসাগুলো আমি একে একে ছাড়িয়ে নিব। কাঁঠালের সিজনে কাঁঠালের বীজ দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি না করলে কি হয়? তো কাঁঠালের বীজের বিভিন্ন রেসিপি কিন্তু আমার খুবই পছন্দের। কথা বলতে বলতে কাঁঠালের বীজগুলো আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকন করে কাঁঠালের বীজগুলো কেটে নেব। তার জন্য ছোট একটা কাপড়ের টুকরো নিয়েছি। কাপড়ের টুকরোটাকে একেবারে ছোট করে ভাঁজ করে নেব। এখন এই কাপড়ের টুকরোর উপর কাঁঠালের বিচি রেখে আমি চিকন করে কেটে নেব। তবে কাঁঠালের বিচি কাটা কিন্তু খুবই কষ্টের। যারা কাঁঠালের বিচি কাটতে পারেন না, এইভাবে কাপড়ের টুকরোর উপর রেখে কিন্তু কাঁঠালের বিচি আপনারা খুব সহজে কেটে নিতে পারেন। দেখুন কতটা চিকন হয়েছে। ইচ্ছা করলে আরও চিকন করেও কাটা যাবে। আপনারা যারা হাত কাটার বয়ে কাঁঠালের বিচি কাটতে পারেন না, এইভাবে কাপড়ের টুকরোর উপর রেখে বিচি কাটবেন, তাহলে হাত কাটার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে একে একে সবগুলো কাঁঠাল বিচি আমি চিকন চিকন করে কেটে নেব। কাঁঠালের সিজনে কাঁঠালের বীজ দিয়ে কিন্তু আপনারাও বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেতে পারেন। তো কাঁঠালের বীজ আমি কিন্তু খুবই পছন্দ করি, তাই বিভিন্ন রকম রেসিপি তৈরি করে আমি বাড়িতে খেয়ে থাকি। তো কথা বলতে বলতে সবগুলো কাঁঠালের বিচি আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা চিকন করে আমি কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে আমি কাঁঠালের বীজগুলো ধুয়ে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সয়াবিন তেল। আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর দিয়েছি বোম্বাই মরিচ। আপনারা ইচ্ছা করলে বোম্বাই মরিচের পরিবর্তে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। তো আমি বোম্বাই মরিচটা দিয়েছি যাতে খুব ভালো একটা ঘ্রাণ আসে। এখন হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে কাঁঠালের বীজগুলোকে আমি চটকে একটু নরম করে নিব, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দিব। আর এদিকে কয়েকটা করমচা নিয়েছি, করমচাগুলো আমি মাঝখান থেকে চিড়ে বিচিগুলো বের করে নেব। আর কড়াইটা আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। দেখুন বলক চলে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে দেব। কাঁঠালের বিচিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। বাকি যেটুকু পানি রয়েছে এই পানিতে পুরোপুরি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব চিড়ে রাখা করমচাগুলো। করমচা দেওয়ার কারণে কাঁঠালের বিচি থেকে খুব ভালো একটা স্মেল আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব কিছু কুচানো ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আর অল্প কিছুক্ষণ সময় রান্না করে পানিটা শুকিয়ে এলেই চুলা থেকে আমি নামিয়ে নেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর অল্প কিছুক্ষণ পর চুলা থেকে আমি নামিয়ে নেব। বিচি বোনাটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। দেখুন তো বিচি বোনার কালারটা কত সুন্দর এসেছে। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি, তাড়াতাড়ি করে একবার ট্রাই করে দেখুন, খেতে কতটা সুস্বাদু লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।